আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা। এমন অন্ধকার ঘর, যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। ঈমান আমল নিয়ে মরলে কবর, কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দরুদ পড়লে আল্লাহর হাবিব খুশি হয়। কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার নবীর প্রতি দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওনার প্রতি যত দরুদ পড়বেন নবীর সাথে সম্পর্ক তত বাড়বে না কমবে? আর আল্লাহর নবীর সাথে যার সম্পর্ক বাড়বে তার লাভ কম না বেশি? দেখেন দরুদের কি ফজিলত, এই দরুদের কি পাওয়ার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী এবং জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবার চত্বরে বসে আছেন, বাইতুল্লাহর পাশে বসে আছেন। এমন সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বড় বড় কাফেরেরাও তার হযরতে আলীর নিকট থেকে একটু দূরে বসে আছে। তো এমন সময় একজন ভিক্ষুক চলে আসছে। আসার পরে ওই কাফেরদের কাছে গেছে, কারণ ভিক্ষুক তো জানে যে হযরতে আলী গরিব মানুষ, কাফেররা ধনী। তো কাফেরদের কাছে, এদের কাছে যায় তাহলে টাকা পয়সা বেশি পাওয়া যাবে, এইটা মনে করে আবু জেহেল, আবু লাহাব এরা যে বসে আছে এদের কাছে গেছে। যাওয়ার পরে বলে, আমাকে কিছু সাহায্য করেন, ভিক্ষা দেন। আমার বন্ধুগণ, এইবার ভিক্ষুকটা যখন কাফেরদের নিকটে কিছু সায়েল করলাম, এইবার ওই কাফেরেরা ভিক্ষুককে ডাক দেয়, বলে, ও ভিক্ষুক শোনো, আমরা তোমার আর কি বাদান করব, কত টাকায় বাদান করব? ওই যে দেখো কাবার চত্বরের পাশে একজন ব্যক্তি বসে আছে, হযরতে আলী, তার কাছে যাও, তার কাছে কোনো টাকা পয়সার অভাব নেই, হযরতে আলীর কাছে যাও, তাইলে হযরতে আলী তোমাকে আমাদের চাইতে বেশি দান করবে। কিন্তু বলেন তো, হযরতে আলী 2 দিন 3 দিন 5 দিন 7 দিন না খেয়ে থাকতেন। কি বলেন? ওই ভিক্ষুকটা তার ওইভাবে চেনে না। কাফেররা যে মজা করে হযরতে আলীকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য আল্লাহ নবীর সাহাবীর নিকটে পাঠায় দিয়েছে, ভিক্ষুকটা তা আর জানে না। এইবার ভিক্ষুকটা চলে গেলেন হযরতে আলীর কাছে। যাওয়ার পরে বলে, আসসালামু আলাইকুম ভাই আলী, আপনার কাছে আল্লাহর রাস্তে কিছু সাহায্য চাই, আমাকে কিছু ভিক্ষা দেন। এইবার বলেন তো, হযরতে আলী নিজেই না খাওয়া, টাকা পয়সার অভাবে খাবার কিনতে পারে না, না খেয়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইবার কাফেররা বলছে, আলী ধনী মানুষ, তার কাছে যাও, তোমার টাকা পয়সা বেশি দেবে। এইবার যদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কাছে টাকা পয়সা নাই, তোমার টাকা পয়সা কেমনে দেব? তাইলে বলেন তো, নবীর সাহাবী অপমান হবে কি না?
হযরতে আলী নিষেধ করলেন না, না করে বলে ভাই আজকে তোমারে আমি সাহায্য করব ঠিক আছে, কিন্তু মানুষ দুনিয়ার মানুষ সাহায্য করে টাকা পয়সা দিনার দিরহাম, আমি তোমার আজকে তেমন কিছু দেব না, আমি তোমাকে আজকে নতুন একটা জিনিস দেব। সেই জিনিসটা হলো আমার দুইটা শর্ত। কয়টা? দুইটা শর্ত। এক নম্বর শর্ত, আমি যখন বলবো তোমার হাতটা এইভাবে বিছায় দিবা, আমি তোমার হাতে একটা ফু দিয়ে দিব, হাতটা মুষ্টিবদ্ধ করবা, করার পরে হাতটা খুলবা না, কি আছে এটাও দেখবা না। যে কাফেররা আমার কাছে তোমাকে পাঠাইলো তাদের কাছে যাবা, যাওয়ার পরে হাতের মুষ্টিটা খুলবা। সুবহানাল্লাহ। এইবার হযরত আলীর কথা মতো কি যেন বললেন, বলার পরে বললেন ও ভিক্ষুক তোমার হাতটা দাও। ভিক্ষুকটা হাতটা যখন বিছায়া দিল, হাতটা যখন বিছায়া দিছি, হযরতে আলী হাতের উপরে একটা ফু দিয়া দিছি, বলে হাতটা মুষ্টিবদ্ধ করো। হাতটা মুষ্টিবদ্ধ করলো। মুষ্টিবদ্ধ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে ফকিরটা আছে, ফকিরটা চলে গেলেন। এইবার শর্ত মোতাবেক দ্বিতীয় নম্বর শর্ত, কাফেরদের কাছে চলে গেছি। কাফেরদের কাছে যাওয়ার পরে হাতের মুষ্টিটা যখন খুলছে, হাতের মুষ্টিটা খোলার পরে দেখা যায় হযরতে আলী যে ফু দিয়া দিছে তার হাতের মধ্যে 2 থেকে 3টা স্বর্ণের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা তো অবাক, আলীর কাছে খাবার কেনার টাকা নাই, স্বর্ণের টুকরা দান করলো। আর যদি স্বর্ণের টুকরা দান করে তাইলে তার কাছে না জানি আরো কত কি আছে। কি বলেন? সাধারণত ভিক্ষুক আমাদের কাছে যখন সাইল করে আমরা 5 টাকা 10 টাকার নোট বের করে দিই, তাই কি না? তো একজন ব্যক্তি যদি চাইতে 1000 টাকার নোট দেয় তাইলে আমাদের ধারণা কি হবে? এ কোটিপতি। এইবার কাফেররা অবাক হয়ে গেল, ঘটনা কি? এইবার চলে গেল ওই ভিক্ষুকটাকে সাথে নিয়ে হযরত আলীর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আলী রে তোমার কাছে তো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, আমিও তো জানি, কিন্তু তুমি যে ভিক্ষুকটাকে স্বর্ণের টুকরা দান করলা, কারণটা কি? কারণটা জানতে চাই। এইবার হযরত আলী ডাক দিয়ে বলে, কাফেরেরা শোনো, তোমরা যখন আমাকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য তোমরা যখন আমার নিকটে ভিক্ষুকটারে পাঠাইয়া দিছো, আমার কাছে কোনো ভিক্ষা নাই, টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার, যখন তোমাদের কাছে কোনো সাইলকারী সাইল করে তখন তাকে তোমরা ফিরায় দিও না। আমি ফিরায় দেই নাই। বলে তাহলে স্বর্ণের টুকরা কেমনে দিলা? তোমার পকেটে বলে টাকাও নেই। এইবার হযরত আলী বলে, ও কাফেররা শোনো, আমার পকেটে কোনো টাকা পয়সা নাই, কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু আমার কাছে এমন একটা পাওয়ার আছে। পাওয়ারটা হলো আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরুদ। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়ে আমার নবীর প্রতি আমি 3 বার দরুদ পড়ে ভিক্ষুকের হাতে ফু দিয়ে দিলাম, আর আমার দরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষুকের হাতের মধ্যে স্বর্ণের টুকরা দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ।